আজকে আমি কথা বলবো এফপিসি নিয়ে। তো শুরু করা যাক। বাই দ্য ওয়ে, মিউজিক প্রোডাকশন সম্পর্কিত সার্ভিসের জন্য মেইল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। প্রথমে প্লাগইনটি নিয়ে নেই, এফপিসি চলে আসলো। এটি হচ্ছে এফএল স্টুডিওর একটি স্টক প্লাগইন। এফপিসির ফুল ফর্ম হচ্ছে ফ্রুটি প্যাড কন্ট্রোলার। এটা দিয়ে মূলত ড্রাম প্যাড অথবা ড্রাম মেশিন কন্ট্রোল করা যায়। তো যাই হোক, এটিকে একটু পাশে নিয়ে যাই। যখন আমরা ড্রাম প্যাটার্ন বানাই তখন আমাদেরকে আলাদা আলাদাভাবে বিভিন্ন স্যাম্পল অ্যাড করতে হয়। এই প্লাগইনে আপনি চাইলে একটি পিয়ানো রোলেই একাধিক ড্রামের স্যাম্পল নিয়ে কাজ করতে পারবেন। তো এখন আমি চলে যাব এফপিসির পিয়ানো রোলে। তার আগে আমি এখানে আছে প্লাগইন অপশনস, এটাতে ক্লিক করলাম। এখান থেকে ডিটাচড করে দিলাম, কারণ যখন আমি কোনো নতুন উইন্ডোতে যাব অথবা কোনো আলাদা ইন্টারফেসে যাব তখন যেন এই প্লাগইনটি সামনে থেকে চলে না যায়। ওকে, রাইট ক্লিক, পিয়ানো রোল। এফপিসির পিয়ানো রোলে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাম স্যাম্পল, যেমন কিক, স্নেয়ার, তারপর ক্লোজড হ্যাট, সেগুলো কিন্তু আমরা প্লাগইনেও দেখতে পাচ্ছি। ওকে, এখানে আছে প্রিসেটস, এখানে ক্লিক করলাম। এখানে আমরা অনেক ধরনের ড্রামের জন্য প্রিসেট পেয়ে যাব, যেমন অ্যাকুস্টিকের অনেকগুলো প্রিসেট আছে, আবার আছে ইলেকট্রনিকের অনেকগুলো প্রিসেট আছে। তো আমি এখান থেকে যে কোনো একটি নেই, যেমন 707 নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন কিক, স্নেয়ার 1, স্নেয়ার 2। তো আমি এখান থেকে ড্র করে একটি বেসিক ড্রাম প্যাটার্ন বানাই। তো প্রথমে এখানে একটা নিলাম, আবারও ড্র করি। এরপর আছে স্নেয়ার। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে স্যাম্পলের সাউন্ড শুনতে পারবো। ওকে, এরপর এখানে আছে সাইড স্টিক। এরপর আছে ক্লোজড হ্যাট। এখানে আবার আছে ওপেন হাই হ্যাট, একটা ওপেন হাই হ্যাটও নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে টেম্পোটা 140 আছে, তো এটাকে আমি আরও কমিয়ে দিই, 120 রাখলাম। তো প্লে করে দেখি। ওকে, একটা বেসিক ড্রাম প্যাটার্ন বানিয়ে ফেললাম। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা পিয়ানো রোলের ভিতরেই আমরা টোটাল ড্রাম প্যাটার্নের কাজগুলো করতে পারছি। ওকে, এখন আমি প্রিসেটটাকে চেঞ্জ করে দেখি। এখানে ক্লিক করলাম। এরপর অন্য কোনো প্রিসেট নেই, যেমন 909। প্রিসেট চেঞ্জ করার কারণে ড্রামের স্যাম্পলও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা ক্লিক করে দেখি। আগের ড্রাম স্যাম্পল কিন্তু নেই। ওকে, এখন প্লে করে দেখি। এখন অন্য কোনো প্রিসেট নেই। ডাব স্টেপ। ওকে, তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। যদি আমরা কোনোটাতে ক্লিক করি, যেমন কিক ড্রাম, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন। প্রথমটা হচ্ছে লেয়ার ভলিউম। যদি আমরা চাই যে কিকের ভলিউম কমাবো, তার জন্য আমরা এই নবটি ব্যবহার করতে পারি। এখন শুনে দেখি বর্তমানে এর সাউন্ডের ভলিউম কতটুকু আছে।
ওকে, যদি আমরা এটিকে ধরে মাউস দিয়ে ক্লিক করে বাম দিকে নিতে থাকি, হিন্ট প্যানেলে দেখতে পারবেন যে পার্সেন্ট কিন্তু কমছে, যেমন এখন আছে 30%। ওকে, এখন আমরা ক্লিক করে দেখি, ভলিউম কিন্তু কমে গেছে। যদি আরও কমাই 20%। আচ্ছা, আগের মতো করার জন্য রাইট ক্লিক, এরপর রিসেট। রিসেট হয়ে গেল। এরপর আছে প্যানিং। প্যানিং করার জন্য আপনি এই নবটা ব্যবহার করতে পারেন। যদি আমি এটিতে ক্লিক করে আরও ডান দিকে নিতে থাকি, হিন্ট প্যানেল দেখতে পাচ্ছেন যে 100%। এখন যদি আমরা এই স্যাম্পলটা শুনি, যদি আমরা এই স্যাম্পলে ক্লিক করি, এখানে ক্লিক করলেও হবে অথবা এখানে ক্লিক করলেও হবে। যারা হেডফোন ব্যবহার করছেন তারা কিন্তু ক্লিয়ারলি শুনতে পাবেন যে স্যাম্পলটি এখন ডান দিকে শোনা যাচ্ছে। এখন আমি যদি এটিকে ধরে আরও বাম দিকে নিতে থাকি, তাহলে দেখতে পাচ্ছেন যে লেয়ার প্যান -100%। ওকে, এখন যদি প্লে করে দেখি, এখন কিন্তু আমরা হেডফোনের বাম দিকে শুনতে পাচ্ছি। ওকে, এটাকে রিসেট করার জন্য রাইট ক্লিক, এরপর রিসেট। রিসেট হয়ে গেল। এর পরেরটি হচ্ছে লেয়ার টিউন। তো এটি দিয়ে আমরা স্যাম্পলের কি চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখন শুনে দেখি এর বর্তমান সাউন্ড কেমন শোনা যায়। ওকে, এখন আমি যদি এটিকে ধরে হিন্ট প্যানেলে দেখতে পাচ্ছেন যে সেন্টস বাড়ছে, ফুল করে দিই 1200 সেন্টস, অর্থাৎ টোটাল 1 অক্টেভ আমি বাড়িয়ে দিলাম, অর্থাৎ উপরে নিয়ে গেলাম। এখন শুনে দেখি, এখন কিন্তু সাউন্ড ভিন্ন শোনা যাচ্ছে, যেহেতু 1 অক্টেভ উপরে নিয়ে গেছি। এরপর যদি আমি এটিকে ধরে বাম দিকে নিতে থাকি, দেখতে পাচ্ছেন -1200 সেন্টস, অর্থাৎ টোটাল 1 অক্টেভ নামিয়ে ফেলেছি। এখন শুনে দেখি, এখন কিন্তু কিকের সাউন্ড ভিন্ন শোনা যাচ্ছে। এখন এটিকে আমি আবারও রিসেট করে দেব। তার জন্য মাউস নবের উপর রেখে রাইট ক্লিক, রিসেট। আগের মতো হয়ে গেল। তো এইভাবে আমি প্রত্যেকটি স্যাম্পলের ভলিউম, তারপর যদি প্যান করতে চাই সেটি করতে পারবো এই অপশনগুলো ব্যবহার করে। তার জন্য জাস্ট যেটির সেটিং চেঞ্জ করতে যাচ্ছি সেটিতে ক্লিক করলে হবে। যেমন আমি যদি স্নেয়ারের ভলিউম কমাতে চাই, তার জন্য এটিতে ক্লিক করলাম। এখন কিন্তু স্নেয়ার 1-এর অপশন চলে এসেছে। এখন যদি আমি চাই, তাহলে যেগুলো চেঞ্জ করব সেগুলো স্নেয়ার 1-এর উপর প্রয়োগ হবে। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিয়ানো রোলে আমরা কিন্তু এগুলোতে সবসময় দেখতে পারি যে বিভিন্ন নোটের নাম লেখা আছে। যেমন এখানে আছে বি, এরপর হয় সি, বাট সি এর জায়গায় কিন্তু লেখা আছে কিক ড্রাম, অর্থাৎ সি নোটের উপরে কিক ড্রাম আছে। এখন যদি আমি চাই যে এটিকে অন্য কোনো নোটের উপর সরাতে, তাহলে তার জন্য সিম্পলি এখানে কিক ড্রামে ক্লিক করলাম। উপরে কিন্তু লেখা দেখতে পাচ্ছি কিক ড্রাম। ওকে, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা মিডি নোট। কি লেখা আছে? C3। আমি যদি চাই যে না C2-তে যাবে, তার জন্য আমি এটিতে ক্লিক করলাম। এখানে লেখা দেখতে পাচ্ছেন যে C3 বেস ড্রাম 1। এখন যদি আমি এখানে আছে দেখতে পাচ্ছেন C2, এটাতে ক্লিক করলাম। এখন যদি আমি স্ক্রল করি, দেখতে পাচ্ছেন C3-তে কিন্তু এখন আর কিক ড্রামটি নেই। যদি আমি এটিতে ক্লিক করি, তাহলে কিন্তু কিছু প্লে হচ্ছে না, সেটি কিন্তু চলে গেছে C2-তে। তো আমি আবার ওইটিকে C3-তে নিয়ে আসি, মিডি নোট, এরপর C3।
এটি কিন্তু এখন আগের জায়গায় চলে গেছে। ওকে, তো এভাবে চাইলে আমরা প্রত্যেকটি স্যাম্পলের বর্তমান অবস্থান পরিবর্তন করতে পারি। ওকে, এখন যদি আমরা এটিকে মিক্সারে নিতে চাই, তার জন্য ভিউ চ্যানেল র্যাকে ক্লিক করলাম। এরপর এখান থেকে যদি আমি একে নেই, অর্থাৎ আমি মিক্সার চ্যানেল 1-এ এটাকে নিলাম, মিক্সারে চলে যাই। এখন যদি আমি প্লে করি, দেখতে পাচ্ছেন চ্যানেল 1-এ কিন্তু সিগন্যাল আসছে। কিন্তু এখন অনেকেই বলতে পারেন যে আমরা যখন আলাদা আলাদাভাবে স্যাম্পল নিয়ে থাকি, তখন কিন্তু আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো আলাদা আলাদা মিক্সার চ্যানেলে আমরা স্যাম্পলগুলো নিয়ে থাকি। কিন্তু এফপিসিতে টোটালটা করার কারণে আমাদের একসাথে সবগুলো স্যাম্পলকে একটা চ্যানেলে নিতে হচ্ছে। তো আমরা কিভাবে প্রত্যেকটি স্যাম্পলকে আলাদা আলাদা মিক্সার চ্যানেলে নিব সেটাই এখন দেখব। ওকে, এটাকে রিসেট করে দিই। প্রথমে চলে যাই, এখানে আছে কিক বা কিক ড্রাম লেখা আছে, এটি সিলেক্ট করলাম। এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আউটপুট। এখন যদি আমরা এটিতে ক্লিক করে ধরে মাউস উপরে নিতে থাকি, তাহলে দেখবেন 1 2 3 4 এভাবে আপনি যে মিক্সার চ্যানেলে নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। আমি ড্রামকে 1 নম্বর মিক্সার চ্যানেলে নিলাম। যদি আমি এটিকে প্লে করি, তাহলে দেখবেন মিক্সার 1-এ এটা প্লে হচ্ছে। আবার যদি আমি স্নেয়ারকে কোনো চ্যানেলে নিতে চাই, তার জন্য এটিকে সিলেক্ট করলাম। এরপর আউটপুটের জায়গায় নাম্বার দিলাম 2। আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার প্রয়োজন মতো যে কোনো মিক্সার চ্যানেলে আপনি নিতে পারেন। এখন যদি আমি এটিকে প্লে করি, দেখতে পাচ্ছেন 2 নম্বর চ্যানেলে প্লে হচ্ছে। ওকে, তো এখানে তো আমাদেরকে কিছু প্রিসেট অলরেডি দেওয়া আছে। এখন যদি আপনার মনে হয় যে না, এই প্রিসেট ব্যতীত আপনি আলাদাভাবে ড্রাম স্যাম্পল নেবেন, সেটাও আপনি করতে পারবেন। তার জন্য এখানে ক্লিক করলাম। এরপর এখানে কি লেখা আছে, এমটি, দেখতে পাচ্ছেন পুরোটা খালি হয়ে গেছে। এখন আমি চলে যাই পিয়ানো রোলে, আবারও চলে আসলাম। C3-তে আমাদের কি ছিল, কিক। যদি আমি এটিতে ক্লিক করি, তো কোথায় ছিল সেটি কিন্তু জ্বলে উঠছে। এখন আমি এটিতে আলাদাভাবে একটি কিক নেব। তার জন্য FL স্টুডিওর প্যাক্সে ক্লিক করলাম। এখানে অনেক ধরনের ড্রামস আছে। তো পছন্দ মতো যে কোনো ড্রাম স্যাম্পল নেব। কিক নেই, তার জন্য স্যাম্পলটাকে মাউস দিয়ে ক্লিক করে ধরে তারপর এই প্যাড বরাবর ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন লেখা আছে কিক 12। যদি ক্লিক করি, এরপর এদিকে ছিল আমাদের স্নেয়ার। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে কোথায় ছিল সেটা জ্বলে উঠছে, বাট প্লে হচ্ছে না, যেহেতু এখানে কোনো স্যাম্পল নেই। তো আমি এখানে কোনো স্নেয়ারের স্যাম্পল অ্যাড করব। তার জন্য খুঁজে দেখি, মাউস দিয়ে ক্লিক করে ধরে এর উপর ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন চলে এসেছে। প্লে করে দেখি। ওকে, এখানে ছিল একটা ক্লোজড হাই হ্যাট। ক্লিক করে দেখি, দেখতে পাচ্ছেন
এখানটা জ্বলে উঠছে। তো আমি এখানে একটা ক্লোজড হ্যাট নিয়ে আসি। ক্লিক করে ধরে এখান বরাবর রেখে ছেড়ে দিলাম। এরপর এখানে ছিল একটা ওপেন হ্যাট এখান বরাবর, তো সেটাও নিয়ে আসি। এখন প্লে করে দেখি। এখানে একটা পারকাশন বা স্টিক ছিল, তো নিয়ে আসি। পারকাশন ফোল্ডারে যাই। তো এই ক্ল্যাপটাকে নিয়ে যাই, কোথায় ছিল আগে দেখে নিই। এখানে ছিল। এখন প্লে করে দেখি। তো এভাবে আপনি এফপিসি ব্যবহার করে ড্রাম প্যাটার্ন বানাতে পারেন। আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিউজিক প্রোডাকশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। যারা অ্যাবেলটন লাইভে মিউজিক প্রোডাকশন শিখতে চান তারা আমার অ্যাবেলটন লাইভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন।